আমরা গতকাল শুক্রবার গিয়েছিলাম গোপালপুর। সেখানে কেন গিয়েছিলাম, কিভাবে গেলাম এবং কি করলাম সেই সম্পর্কেই থাকছে আজকের ব্লগ। তো নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। চলুন শুরু থেকেই শুরু করা যাক। তো গতকাল শুক্রবার ছিল বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম কর্তৃক আয়োজিত অনূর্ধ্ব-14 একাডেমি কাপ 2025-26 আসরের খেলার উদ্দেশ্যে সকল খেলোয়াড়দের জন্য একটি উন্মুক্ত ট্রায়াল এর আয়োজন করা হয়েছিল মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি এর জন্য। সময় দেওয়া হয়েছিল সকাল 9টায় সতী ভিক্টোরি মেমোরিয়াল পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, গোপালপুর। তো তার জন্যই আমি সৌরভ এবং রিফাত গিয়েছিলাম সেখানে। যদিও সৌরভ এবং রিফাতকে নিয়ে গিয়েছিলাম আমি, তার জন্য একটু সকাল সকাল বের হয়েছিলাম আমাদের বাসা থেকে। যদিও বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে কোনো যাত্রী নেই গারোবাজার। প্রথমেই বাড়ি থেকে গারোবাজার এবং গারোবাজার থেকে ঘাটাইল গারোবাজার রোডে আমরা চলে যাই। সেখানে সিএনজি 5 জন না হলে যাবে না, তার জন্যই আমরা একটি অটো দিয়ে সরাসরি চলে যাই গারোবাজার থেকে পোড়াবাড়ি। গারোবাজার থেকে পোড়াবাড়ির দূরত্ব প্রায় 20 কিলোমিটার। সেখানে আমাদের জনপ্রতি ভাড়া লেগেছিল 60 টাকা করে। তারপর আমরা 3 জনই পোড়াবাড়িতে নেমে অটোওয়ালাকে ভাড়া দিয়ে ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়ক পাড়ি দিয়ে আমরা গোপালপুরের রাস্তার দিকে চলে যাই। সরাসরি গোপালপুরের রোডে একটি মাহিন্দ্রা যাচ্ছিল গোপালপুরের দিকে। তো আমরা 3 জনই মাহিন্দ্রার পেছনের সিটে বসে পড়লাম। তো আমাদের পোড়াবাড়ি থেকে গোপালপুর পর্যন্ত ভাড়া লেগেছিল জনপ্রতি 20 টাকা করে। বিভিন্ন রাস্তায় বিভিন্ন ধরনের যানবাহন বেশিরভাগ চলে। তো আমরা পোড়াবাড়ি থেকে গোপালপুর পর্যন্ত অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাই, কারণ পোড়াবাড়ি থেকে গোপালপুরের দূরত্ব প্রায় 8 থেকে 10 কিলোমিটার। তো আমরা গোপালপুরে নেমে প্রথমেই মাহিন্দ্রাওয়ালাকে 20 টাকা করে ভাড়া দিয়ে 3 জনে মোট 60 টাকা ভাড়া দিয়ে আমরা সতী পিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের দিকে আরও একটি অটো নিয়ে চলে যাই সেখান থেকে। তো সেখান থেকে উক্ত খেলার স্থানটি বেশি দূরে নয়, 1 কিলোমিটারের কম, তাই 2-3 মিনিটের মধ্যেই চলে আসি আমরা উক্ত স্থানটিতে। তো সকল খেলোয়াড় ড্রেস আপ করে মাঠে নেমে পড়ছিল একটু পরেই। তো সেখানে অভিজ্ঞ কোচ ছিল খেলোয়াড় বাছাইকরণের জন্য। আসলে একদিনের খেলায় কাউকে বাছাই করা সম্ভব নয়, যদিও মাঠটি কর্দমাক্ত ছিল বৃষ্টির কারণে। তারপরেও যথেষ্ট খেলেছে খেলোয়াড়রা এবং বাছাইকরণে ভূমিকা রেখেছে কোচ এবং অভিজ্ঞ কোচরা। তো দীর্ঘ সময় খেলার পর অভিজ্ঞ সম্পন্ন কোচেরা বাছাই শেষে তাদেরকে একসাথে দাঁড় করিয়ে কিছু বলল তাদের উদ্দেশ্যে। ভালো দিচ্ছে এই খারাপ ওয়েদারের মধ্যে তোমরা বিভিন্ন জায়গা থেকে আসতে খুব ভালো দিচ্ছে, তোমাদের খেলার ইচ্ছা থাকবে। অনেকে এত বড় বড় প্লেয়ার আছে, যখন ন্যাশনাল চান্স পাই তখন তার ইচ্ছা হারায় যায়। আমরা মানে সবসময় দিকে কিন্তু প্লেয়ারের আগ্রহ কিন্তু আমার ইচ্ছা থাকে খেলতে, সারা কোনো খেলতে হবে, সারা কোনো প্র্যাকটিস করতে হবে, সারাদিন সাধনা করতে হবে। মানে সবার ইচ্ছা কি সবার ফুটবলার হওয়া, ভালো প্লেয়ার হওয়া, ন্যাশনাল টিমে খেলা, তারপরে হলো ক্লাবে বড় বড় ক্লাবে খেলা। বাবা মার ইচ্ছা তো এটাই, ভাই বোনের ইচ্ছা এটাই। কিন্তু আমরা এক সময় যাই খেলতে পারলে এই কালকে তোমার এক প্লেয়ার এই গোলকিপার এই তোমার দর্শক ক্যাম্পে মানে সবাই তো সালাম দেয় দিনে একবার, ওগুলো 20 বার সালাম দেয়, মানে এত তোমার কমিটেন্ট, এটা তো আমরা বোঝাই যায়। এখন হলো খেলছে খেলে চায়না গেছে, ঠিক আছে, এখন আমার সাথে খেলে কথা গেছে আমি আসবো না, ক্যাম্পে থাকবো না, এই না মানে চায়না গেছে আন্ডার-17, তাহলে একাডেমি গিয়ে তার খেলার কি হয় এরকম জানি খেলো না থাকে। আমার খেলার সব লক্ষ্য সর্বোচ্চ পর্যায়ে তখন খেলবো। আর যখন ফুটবল খেলা বলে ফুটবল আমরা ভালোবাসি বলেই আমরা খেলবো।
আর যখন ফুটবল প্লেয়ার হবো তখন বাসার থেকেও সবাই চাবে যে আমার একটা ভালো প্লেয়ার। আমার বাবা মার ইচ্ছা হলেও ভালো প্লেয়ার হওয়া, ভাই বোনের ইচ্ছা হলেও ভালো প্লেয়ার হওয়া। কিন্তু যদি আমি 17 খেলার পরে আমার এই অবস্থা হয়ে যায় তাহলে সারাদিন করে দিই, এরকম যেন না। ন্যাশনাল টিমে খেলবো, আওয়ানি মডার্ন বসুন্ধরা খেলবো, তখন মোটামুটি আমার ইয়ে হইব, আমি তারপরেও না। আর একটু ই করো, নাম্বার 1 2 3 4 8 7 8 9 10 11 উক্ত বাছাইয়ের দিন ছিল প্রায় 30 থেকে 35 জন খেলোয়াড়। তারা টাঙ্গাইলের বিভিন্ন জায়গা থেকে এসেছিল বাছাইয়ে অংশগ্রহণ করার জন্য। কাগজপত্র ছাড়া কেউ কিন্তু December 2011 কাউসার এই সার্টিফিকেট, শান্ত, আলহা, নয়ন, আতিক, ইরফান। বাছাই পর্ব শেষে ফ্রেশ হয়ে আমরা কিছু ছবি উঠে আমরা বের হয়ে যাই উক্ত স্থানটি থেকে গোপালপুর বাজারের দিকে। বাজার থেকে আমরা হালকা সিঙ্গারা পেঁয়াজি কিনে চলে যাই আমরা পোড়াবাড়ির উদ্দেশ্যে। একটি মাহিন্দ্রা, যেহেতু আমরা মাহিন্দ্রা দিয়ে পোড়াবাড়িতে যাব, গোপালপুর থেকে পোড়াবাড়িতে যাব। তারপর আমরা মাহিন্দ্রাতে চড়ে হালকা নাস্তা সেরে নেই এবং মাহিন্দ্রাতে চড়েছিলাম কিছু সময়। তো ভালোই কিছু সময় পর যাত্রী ফুলফিল হওয়ার পর আমরা গোপালপুর থেকে পোড়াবাড়ির উদ্দেশ্যে রওনা দেই। কিছু সময় পর আমরা চলে আসি পোড়াবাড়িতে। টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়ক এর। তারপর দীর্ঘ সময় অপেক্ষা করার পর আমরা একটি অটো পাই পোড়াবাড়ি থেকে গারোবাজার যাওয়ার উদ্দেশ্যে। তারপর আমরা কিছু সময় পরই চলে আসি আমাদের ঐতিহ্যবাহী গারোবাজার। তারপর অটো থেকে নেমে অটোওয়ালাকে ভাড়া দিয়ে আমরা চলে যাই আমাদের বাড়ির দিকে, গারোবাজার টু কাকরাইল রুটে। গারোবাজার চৌরাস্তা মোড়। আমরা গারোবাজারে এসেছি, এখানে আনারস দেখা যাবে না এটা কিন্তু হয় না। দেখা যাচ্ছিল আনারস নিয়ে একজন চাচা বসে আছে। তো আমরা কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকার পর একটি অটো পেলাম এবং অটোতে চললাম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের বাড়িতে। তো আজকে এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ব্লগ সকলেই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদের সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমার ফেসবুক পেজ থেকে দেখলে সকলেই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে দেখলে সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ পর্যন্ত পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী নতুন কোনো ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।